জানি না সিআইডি ধরেছে সেক্ষেত্রে, কারণ এই সিআইডি এখানে রেখা পাত্র রয়েছেন। রেখা, এই সিআইডি কিন্তু চার্জশিট থেকে পদ্মা মণ্ডলের স্বামীকে হত্যাকাণ্ডে আপনার আগের দিন বলছিলেন, কথা বলছিলেন কি অবস্থা সেখানকার মেয়েদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই চার্জশিট থেকে সিআইডি কিন্তু বাদ দিয়েছিল নাম। তারপর সেখান থেকে সিবিআই ইন্টারফিয়ারেন্স। আমি সত্যি বুঝতে পারছি না যে বিপুল পরিমাণ নোট সিআইডির কাছে খবর ছিল, সিআইডি নিয়েছে, কিন্তু আগে কি জানা ছিল না? পুলিশ এতদিন ধরে রয়েছে, পুলিশের হেফাজতে এতদিন ধরে রয়েছে শেখ শাহজাহান, পুলিশ জানতে পারেনি, সিআইডি জানতে পারেনি। শেখ শাহজাহান জেলে বসে হুমকি দিয়েছে যে এলাকায় ঢুকতে দেবো না, ঠ্যাং ভেঙে দেবো, পা ভেঙে দেবো। জেল থেকে অ্যাক্টিভ শেখ শাহজাহান, জেল থেকে তার নেটওয়ার্ক চলছে নাগাল্যান্ডে, জেল থেকে নেটওয়ার্ক চলছে নেপালে। পুলিশ জানতে পারেনি, সিআইডি জানতে পারেনি, এতদিন বাদে শুধুমাত্র জাল নোট ধরার জন্য সিআইডি সেখানে পৌঁছে গেল। ডাল মে কুছ কালা লাগ রা হ্যায়। আমি রেখা পাত্রর কাছে আসবো, তবে তার আগে আমি শোনাবো যে এই শেখ শাহজাহান যার এক একটা কুকীর্তি ফাঁস হচ্ছে, এক একটা ফাইল খোলা হচ্ছে, সেই শেখ শাহজাহানকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে কি ভাষায় ক্লিন চিট দিয়েছিলেন, শুনুন একবার। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শুধুমাত্র শেখ শাহজাহানকে টার্গেট করে নাকি ইডি ঢুকেছে ওই এলাকাতে অশান্তি করার জন্য। এলাকাতে কি হয়েছে, কারা অশান্তি করেছে, তারা কারা ছিল, কারা ইডির গাড়িতে হামলা করেছে, সব পরবর্তীকালে ছবি ধরে ধরে গোল গোল করে আইডেন্টিফাই করা গেছে। তারা কেউ লোকাল নয়, হতে পারে তারা রোহিঙ্গা বা নতুনভাবে কোথাও এসছে নতুন জায়গা থেকে। আজকে যখন শেখ শাহজাহানের রয়্যাল হোটেল আবারও চলে আসছে, এই রয়্যাল হোটেলের সঙ্গে তো অনেক কানেকশন পাওয়া গেছে রেখে এর আগে। যখন আমরা সন্দেশখালীতে গিয়েছি ওখানকার মহিলারাও বলেছিলেন যে ধামাখালির এই হোটেলটা হচ্ছে শেখ শাহজাহানের আরেকটা হারেম, যাবতীয় অসামাজিক কাজকর্মের একটা আস্তাকুর বানিয়ে রেখেছিল এই রয়্যাল হোটেলকে। আমি জানি না তার নাম পরিবর্তন করেছে কিনা বা অন্য কিছু করেছে কিনা, কিন্তু শেখ শাহজাহানের এই হোটেল এটা সবাই জানে, পরে তার মালিকানা পরিবর্তন হয়। আজকে এই হোটেল সম্পর্কে, এই হোটেলের 206 নম্বর ঘর থেকে আজকে নাকি জাল নোট পাওয়া গেছে, কি বলবেন? দেখুন সোনালি দি, সন্দেশখালীতে আমাদের ধামাখালি সব থেকে মানে সন্দেশখালীর ভেতরে, সন্দেশখালী বিধানসভার মধ্যেই শেখ শাহজাহানের ওই গেস্ট হাউস হোটেল হচ্ছে সব থেকে হাইয়েস্ট, হচ্ছে শেখ শাহজাহানের ওই ধামাখালি যে হোটেলগুলো করে রেখেছে, যে গেস্ট হাউসগুলো, যেখানে 6 নম্বর ঘরে আজকে 32 কোটি টাকা পাওয়া গেল। প্রথমে শুনলাম 10 কোটি, সেখান থেকে 32 কোটি হয়ে গেল। তো এই যে টাকাগুলো, এটা আমি এটা বলবো না যে ওই টাকাটা শুধুমাত্র গরিবের টাকা বাইরে পাচার করার জন্য, ওরা বাইরে নিয়ে চলে যাওয়ার জন্য এরা এটা করছে। দেখুন, এটা কিন্তু সজলদাও একটা কথা বলেছে যে অর্থনৈতিক দিক থেকে কিন্তু এটা কিন্তু বড় ধরনের একটা কিন্তু আঘাত আনতে চলেছে। যদি এত জাল নোট থাকে তাহলে এই জাল নোট অনেক জায়গাতেই ক্যাশে কারবার হয়। এবং তুমি আরো ভালো বলতে পারবে যে সন্দেশখালী বা ধামাখালী ওই চত্বরে কজন আর অনলাইন পেমেন্ট করছে, কজন ওখানে কি ক্যাশ কেনা বেচা হয় না, ক্যাশ টাকায় যাতায়াত হয় তো, ক্যাশ টাকায় ব্যবসা বাণিজ্য সবজি বিক্রিগুলো হয় তো, এমনকি যারা ট্রেনে করে আসছেন তারাও ক্যাশ টাকা নিয়ে আসেন। অতএব গরিবের পকেটে পকেটে তাহলে জাল নোট ঢুকে যাবে যদি তাই হয়ে থাকে। একদম দেখুন, আমাদের সন্দেশখালীতে কিন্তু একটা মুদিখানার ছোট দোকান থেকে এক বড় দোকান অবধি কিন্তু ওখানে কিন্তু সব কিন্তু ক্যাশ টাকায় কিন্তু বেচা কেনা হয়। ওখানে কিন্তু এখনো অবধি এই ফোনপে চালু হওয়ার পরে কটা দোকানে আমি খুব ভুল, ভবিষ্যৎ খুব কম দোকানে আমি দেখেছি যে ফোনপেতে লোকে লেনদেন করে।